বাংলাদেশে 2001-এর পরে আপনার কোনো ভালো নির্বাচন হয় নাই। 2008-এ একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হয়েছে, 14-তে একতরফা, 18-তে রাতে, 24-এ ডামি। তো সবকিছু মিলিয়ে আপনার ভোটকে কেন্দ্র করে যে আমেজ থাকার কথা, যে উৎসাহ উদ্দীপনা, আসলে ভোট হবে কিনা, এখন এই প্রশ্নটা অনেক ভোটাররা করেন। কানে কানে জিজ্ঞেস করে যে শেষ মুহূর্তে ভোট বন্ধ হয়ে যাবে না তো, শেষ দিনের আগের দিন কি নিশ্চিত ভোটটা হবে? তো এই জায়গাটা, যেটাকে আমরা ভোটার অ্যাপাথি বলি আর কি, যে ভোটের প্রতি অনাগ্রহতা যেটা তৈরি হয়েছে গত 24 বছরে, এইটা একটা বড় চ্যালেঞ্জ ভোটারদেরকে এলাকামুখী করা। দ্বিতীয়, আমার এলাকার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার খুবই প্রান্তিক এবং দুর্গম এলাকা। আমি ইলেকশনের হিস্ট্রি ঘেটে যেটা দেখলাম, এখানে সর্বোচ্চ 51% ভোট কাস্ট হয়েছে রেগুলার টাইমে। তো সেখানে 24 বছর ভোট না হওয়ার কারণে যেটা হয়েছে, যেটা আরো চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। তো সেইটাকে কেন্দ্র করে আবার ওই আগ্রহটা ফিরায় নিয়ে আসা, একটা সুস্থ প্রতিযোগিতা ফিরায় নিয়ে আসার একটা চ্যালেঞ্জ আছে। থার্ড হচ্ছে আপনার গ্রাম্য ভোটার মাস্তানি আছে, একটা ভোটের মাস্তানি আছে। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে কিছু দুষ্ট লোক আছে, চায়ের দোকানে গিয়ে হুমকি দিবে যে অমুকরে দেখে নিব, তমুকরে দেখে নিব, অমুক মার্কার লোকরা কিভাবে কেন্দ্রে যায় দেখব। তারপরে যারা ক্যাম্পেইন করছে আমাদের সাথে, তাদেরকে বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে দাঁড় করানো, সাইকেল দাঁড় করানো, দাঁড় করায় চায়ের দোকানে হুমকি দেয়া যে এখন তো নির্বাচন করবো, আমরা তো ক্ষমতায় আসবো, তারপরে এলাকায় কিভাবে থাকো দেখব। এরপরে হচ্ছে ধরেন আমাদের সাথে কাজ করছে এমন অনেক লোকদেরকে মিথ্যা মামলায়, আওয়ামী লীগ সাজায়, আওয়ামী লীগের মিথ্যা মামলার সাথে অজ্ঞাতনামা যে জায়গাটা থাকে সেখানে নাম ঢুকায় দিয়েছে। এবং বাচ্চা বাচ্চা ছেলে ছাত্র আন্দোলনে ছিল, 22, 23, 24 বছরের ছেলে বাড়িতে বেড়াতে এসছে, আমাদের সাথে কাজ করছে, তাদেরকে এই মিথ্যা মামলায় ঢুকায় দিয়েছে। এবং এইরকম তালিকা করে করে বিভিন্ন থানায় জমা দেওয়া হচ্ছে। আমার 2টা উপজেলা, কিন্তু থানা 3টা থানায় যারা যারা তাদেরকে ধারণা করছে তাদেরকে ভোট দেবেন না, অথবা আমাদেরকে ভোট দেবেন, অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তি যার কথায় ধরেন আরো 50টা মানুষ ভোট দিতে পারে, এমন মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, হুমকি দেওয়া হচ্ছে, থানায় থানায় তালিকা দেওয়া হচ্ছে, অনেককে গ্রেফতারও করা হয়েছে।